রেসিপিটা করার জন্য এখানে একটা আমি নিয়ে নিয়েছি এরকম বোতল। তো বোতলটা দেখুন এরকম নরম, একদম নরম, এবং মুখটা বড় ফাঁকা, এবং এর ডালাটাও একটু নরম। এই ডালাটা আমি দেখুন ডিজাইন করে কিভাবে কেটে নেব। দেখুন ডালার মুখটা আমি এরকম ঠিক দাঁতের মতো করে কেটে নিয়েছি। আমি আপনাদের কাটাটা পরে দেখিয়ে দেব। এখানে 3টে নিয়ে নিয়েছি আলু। তো দেখতে পাচ্ছেন 3টে আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো পিস পিস করে নেব। আলুগুলো আমি ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আলুটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু ঠান্ডা করে। তো আপনাদের বাড়ি আলু মাখানো এটা থাকলে আপনারা এই দিয়েও আলুটা মাখিয়ে নিতে পারেন। ভালো আমি আলুটা মাখিয়ে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে, দেখতে পাচ্ছেন। তো গাজর কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব, বেশি দেব না। চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এখানে একটু দিয়ে নেব জিরে আর মরিচের গুঁড়ো, 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আলুটা ভালো করে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এই যে হাতে অল্প একটু তেল নিয়ে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে আমি হাত দিয়ে এবারে এরকম গোল গোল করে নেব। করে নিয়ে এই পটটার মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দেব। দেখুন এই পটের মধ্যে আমি আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো এইভাবে। ওর মধ্যে ভরে নিয়েছি। আর এই যে মুখটা ছিদ্র করে দিয়েছি। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের উপরে একটু তেল দিয়ে দেবো, ভালো করে তেল মাখিয়ে দেব। ঠিক কৌটোটা এইভাবে চেপে এইভাবে লম্বা করে করে একটা করে শেপ বানিয়ে নেব। এই দেখুন এখান থেকে ধরবো, ঠিক এইভাবে আমি এটা বার করে নেব। পর আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন একদম সহজে এইভাবে লম্বা লম্বা একটা করে বানিয়ে নেব। কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। এই রোজার মাসে, রোজার সময় আমরা আরও এই ধরনের স্ন্যাক্স, অনেক ধরনের স্ন্যাক্স খেতে চাই। তো এইভাবে বানিয়ে নিন। এই দেখুন অনেক কটা করে নিয়েছি। এবং আমি কি করব, এক ছুরিটায় আমি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে এরকমভাবে ঠিক একটা শেপ দিয়ে দিয়ে আমি কেটে নেব। তো দেখুন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার মতো যারা আছে তাদেরও সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো কেটে নিয়েছি, কেটে ছোট ছোট করে নিয়েছি। এই যে তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই দেখুন প্লেটের মধ্যে একটা করে তুলে নেব। তো এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি এটা ভাজবো। তো এমন নতুন নতুন ধরনের স্ন্যাক্স খেতে আমাদের খুব পছন্দ হয়, আর বাচ্চা কাচ্চারা খুব খুশি হবে এটা। আর হেলদি পুরো, আলু দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে, এর মধ্যে সবজিও দেওয়া আছে। তো একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ছেড়ে দেব এর মধ্যে ভাজার জন্য, আর খুব সাবধানে যেন তেল না ছিটকায়। তো দেখতে পাচ্ছেন আমি ভাজছি, কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এই দেখুন দারুণ স্ন্যাক্স হবে বাড়িতে। আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে করে খেতে পারি। আর একটা একটা স্ন্যাক্সের প্যাকেটের যে দাম, আর শুধু দামের জন্য কত দিনের স্ন্যাক্সগুলো আমরা তাও জানি না, এবং কিভাবে বানানো হচ্ছে তাও জানি না। আমরা বাড়িতে এইভাবে হেলদি করে একটু যদি খেতে আমরা করি, আমরা হেলদি খাবার খেতে পারবো এবং টেস্টি খাবার খেতে পারবো। স্ন্যাক্সগুলো হয়ে গেছে ভাজা, কত সুন্দর হচ্ছে দেখুন। এই দেখুন দারুণ হয়েছে। এবারে আমি তুলে নেব এগুলো। তো দেখুন বন্ধুরা আমার এই স্ন্যাক্সগুলো হয়ে গেছে, কি সুন্দর। এই দেখুন পুরো কুরকুরে, একদম কুরকুরে হয়েছে দেখে বুঝতে পারছেন, পুরো কুরকুরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সস নিয়ে নিয়েছি। সসের মধ্যে এরকম একটা করে ডুবিয়ে খেতে কত ভালো লাগবে আর সুন্দর লাগবে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিডিও বানাই। হাতের অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু আমাদের কিচেনে সবসময় থাকতে হয়। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এত পরিশ্রমের ফল, একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছ থেকে কোনো পয়সা কাটবে না, কিন্তু আমাদের চলার পথটা অনেক সহজ হয়ে যাবে।